আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। বিএনপি জামায়াতের মদদে সরকারকে অস্থিতিশীল করতে একের পর এক জঙ্গি হামলা। সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ। সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন সিলেট বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা। মৌলভীবাজারের রাজনগরে ৮টি ইউনিয়নের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ। মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা দিয়ে সম্মাননা জানিয়েছে ওসমানীনগর উপজেলার মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের শিক্ষার্থীরা। নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি ওল্ডহাম যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রান্তিক মানুষের আর্থিক সচ্ছলতা অর্জনে সহায়ক রিকশা, সেলাই মেশিন, হুইল চেয়ার বিতরণ। এবং দিরাইয়ে মাস্টার শাহাবুদ্দিন স্মৃতি ট্রাস্টের উদ্যোগে সাঁতার ও রচনা প্রতিযোগিতা সম্পন্ন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। দেশে বিএনপি জামায়াতের মদদে আশীর্বাদ পুষ্ট হয়ে সরকারকে অস্থিতিশীল করতেই একের পর এক জঙ্গি হামলা হচ্ছে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ। সিলেট জেলা পরিষদ মিলনায়তনের সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি লিখিত বক্তব্যে ৪ দলীয় জোট সরকারের আমলে দেশে বিভিন্ন জঙ্গি হামলার ঘটনার বিবরণ দিয়ে মিসবাউদ্দিন সিরাজ বলেন, বিএনপি জামায়াতের মদদে এসব ঘটনা ঘটেছে। বিস্তারিত মুয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন আহমদ সিরাজ বলেন, বাংলাদেশে মূলত বিএনপি জামাতের নেতৃত্বে বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে একের পর এক এসব জঙ্গি হামলা ঘটাচ্ছে। তারা হরকাতুল জিহাদ, আল কায়দা, আনসারুল্লাহ বাংলা টিম সহ জঙ্গিবাদী দল ও উপদল সৃষ্টি করেছে। কারা এদের শেল্টার দিচ্ছে, কারা এদের মদত, এই জঙ্গি গোষ্ঠীর সৃষ্টি হয়েছে সেটা জাতির সামনে এখন দিবালোকের মতো স্পষ্ট। বাংলাদেশের মূলত বিএনপি জামাতের মদদে আশীর্বাদ পুষ্ট হয়ে বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে একের পর এক এই জঙ্গি হামলাগুলো হচ্ছে। লিখিত বক্তব্যে মিসবাউদ্দিন আহমেদ সিরাজ বলেন, খালেদা জিয়া, তারেক রহমান, হারিস চৌধুরীর মদদে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা ও গুলিবর্ষণ করা হয়েছিল। হামলায় আওয়ামী লীগের নেত্রী আইবি সহ ২৪ জন নিহত হন। তৎকালীন ডিজিএফআই এর প্রধান সহ রাষ্ট্রীয় দায়িত্বে থাকা কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ফৌজদারি কার্যবিধি ১৪৪ দ্বারা জবানবন্দিতে এটি উন্মোচিত হয়। ফুজি নেতা মুফতি হান্নান সহ অন্যান্য জঙ্গিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে খালেদা, নিজামী, তারেক, হারিস চৌধুরী সহ জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। ডিজিএফআই এর সাবেক প্রধান মেজর জেনারেল সাদিকুর রহমান রুমি সহ রাষ্ট্রীয় দায়িত্বে থাকা আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ফৌজদারি কার্যবিধির ১৬৪ দ্বারা জবানবন্দিতে এটি উন্মোচিত এবং পরিষ্কার হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রতিটি পাড়া মহল্লায় জঙ্গি প্রতিরোধ কমিটি গঠন করতে। ১৯৭০ ও ৭১ সালের মতো জঙ্গিদের প্রতিহত করতে গণজাগরণ সৃষ্টি হয়েছে বলেও জানালেন আওয়ামী লীগের কেন্দ্রীয় দায়িত্বে থাকা এই নেতা। মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষকে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন। ১৯৭০ ও ৭১ সালের মতো গণজাগরণ তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ অবশ্যই রুখবে জঙ্গিবাদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজের সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন সিলেট বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা। মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসেন বলেন, বিএনপি কাঁদা ছোড়াছুড়ির রাজনীতি পছন্দ করে না। সম্প্রতি দেশে যে জঙ্গি হামলা হচ্ছে সেটি আন্তর্জাতিক জঙ্গি হামলার অংশ হিসেবে তিনি মনে করেন। বিএনপির আমলে বাংলা ভাইয়ের মতো জঙ্গিদের বিচার করা হয়েছে তথ্য দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের তৎকালীন মন্ত্রীদের বাংলা ভাই আত্মীয় ছিল। আমাদের স্থানীয় এটা যে আগে যে কথাটি বলেছি, এটা আন্তর্জাতিক জঙ্গিবাদের অংশ হিসাবে আমরা মনে করি। স্থানীয় যে কিছু জঙ্গি সংগঠনের সৃষ্টি হয়েছিল, উগ্রবাদের সৃষ্টি হয়েছিল, আপনারা জানেন আমাদের সময়ে সেই বাংলা ভাইকে আমরা ধরে আমরা বিচারের ব্যবস্থা করেছি। আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই এই ধরনের হামলা
প্রতিবাদ জানাই। কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক মিটিং, সভা সমাবেশে বা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের উপর হামলা করা আমরা কোনোভাবেই জাস্টিফাই করি না বা সাপোর্ট করি না। এ বিষয়ে জানতে চাইলে সিলেট উত্তর জামায়াতের আমির আনোয়ার হোসেন ফোনে জানান, জামাত শিবির এসব কোনো কিছুর সাথে জড়িত কোনো দিন ছিল না। এসব অভিযোগের কোনো সত্যতা নেই। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমাদের প্রতিপক্ষ যারা আছেন তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অভিযোগ পেশ করেন। বাস্তবে এই অভিযোগগুলোর কোনো সত্যতা নেই, কারণ আমরা তো রাজনৈতিক একটি দল হিসেবে আমাদের রাজনৈতিক ইতিহাস প্রায় অর্ধ শতাব্দীর চেয়ে বেশি সময় আমরা পেয়েছি। এই ইতিহাসে মানে কোনো জায়গায় দেশের কোনো জেলা, কোনো বিভাগে, কোনো শহরে, কোনো জায়গায় আমাদের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির সহ আমাদের কোনো সংগঠনের পক্ষ থেকে কোনো ধরনের বাড়াবাড়ি, সীমালঙ্ঘনমূলক তৎপরতা কোনো সময় প্রকাশ পায়নি। মৌলভীবাজারের রাজনগরে 8টি ইউনিয়নে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্বভার গ্রহণ করেছেন। এই উপলক্ষে রাজনগর উপজেলায় মোকামবাজারে ফতেপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নকুল দাস ও সদস্যদের অভিনন্দন এবং বিদায়ী পরিষদকে বিদায় সংবর্ধনা দিয়েছে ইউনিয়নবাসী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান। এ সময় বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন পরিষদের বিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ লয়লুস, জেলা যুবলীগ সহ সভাপতি আক্তারুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এমদাদ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় ইউনিয়নের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বক্তারা। নবনির্বাচিত চেয়ারম্যান নকুল দাস ইউনিয়নের উন্নয়ন সহ দলমত নির্বিশেষে ইউনিয়নবাসীর সেবা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শেষে নবনির্বাচিত চেয়ারম্যানের উদ্যোগে 3 জন পঙ্গু মানুষকে 3টি হুইল চেয়ার এবং 2 জন দরিদ্র মানুষকে আর্থিক সচ্ছলতার জন্য 2টি রিকশা দেওয়া হয়েছে। মানুষ মানুষের জন্য গরিব অসহায় প্রতিবন্ধীদের বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি মৌলভীবাজারের অজপাড়াগাঁয়ে বিগত 1 বছর ধরে প্রতিবন্ধীদের সেবা করে আসছে। আর এই প্রতিষ্ঠানের কার্যক্রমের কথা শুনে সম্প্রতি এটি পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের কমিউনিটি ব্যক্তিত্ব জাকির খান। মৌলভীবাজার সদর উপজেলায় বলিয়াভাগ গ্রামে গত বছর আগস্ট মাসে প্রথমে একজন প্রতিবন্ধীকে নিয়ে যুক্তরাজ্য প্রবাসী মসুদ বক্স নজমুল ব্যক্তিগত উদ্যোগে প্রতিবন্ধী সেবা প্রতিষ্ঠান মানুষ মানুষের জন্য এর যাত্রা শুরু করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের অধীনে 8 জন গরিব অসহায় প্রতিবন্ধী সেবা পাচ্ছেন। এই প্রতিবন্ধীদের সপ্তাহে 2 দিন বাড়িতে গিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়। মাসে 1 দিন প্রতিষ্ঠানে এনে ফিজিক্যাল ট্রিটমেন্ট করানো হয়। প্রতি মাসে এদের ভাতা হিসেবে দেওয়া হয় 12,000 টাকা। এছাড়া বিভিন্ন উৎসবে পুষ্টিকর খাবার খাওয়ানো হয় তাদের। মাহমুদ বক্স মেমোরিয়ালের তত্ত্বাবধানে সীমিতভাবে চলছে প্রতিবন্ধীদের সেবামূলক প্রতিষ্ঠান মানুষ মানুষের জন্য এর কার্যক্রম। তবে প্রতিষ্ঠানের সভাপতি জানান, দেশি ও প্রবাসীদের সহযোগিতা পেলে আরও বড় পরিসরে এর কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। তখন একটু বাড়তে বাড়তে মানে 8 জন পর্যন্ত আগে এ পর্যন্ত আমরা 8 জনকে কাভার করছি। তো আমাদের যে উদ্দেশ্য হইলো, মূল উদ্দেশ্য হইলো যে আমার আব্বার কথাটা থাকতো, যাতে চিরস্থায়ী প্রতিষ্ঠানটা থাকে। মানে প্রতিবন্ধী যতজন মানুষ পাওয়া যায় আমরা তাদের সাহায্য সহযোগিতা করব সবসময়। এদিকে অসহায় গরিব প্রতিবন্ধীদের নিয়ে এই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করতে যুক্তরাজ্যের ক্যানারি ওয়ার্ফ এর অ্যাসোসিয়েট ডিরেক্টর জাকির খান আসেন বলিয়ারভাগ গ্রামে। এ সময় তার সঙ্গে ছিলেন মৌলভীবাজার শিশু একাডেমি পরিচালক জসিম উদ্দিন ও জেলা তথ্য কর্মকর্তা ইমরানুল হাসান। পরিদর্শনকালে জাকির খান প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। লন্ডন যাওয়ার পরে আমি প্ল্যান নিলাম সাহায্য করতাম পারি আর তারা আরো বড় করবার লাগে। প্রতিবন্ধীদের সেবামূলক প্রতিষ্ঠান মানুষ মানুষের জন্য এর কার্যক্রম আরও বৃদ্ধি হবে এমন প্রত্যাশা মৌলভীবাজারবাসীর। 10 পাইকা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার পীরে কামিল আল্লামা আকবর আলী রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে বিশ্বনাথের 10 পাইকা মোহাম্মদিয়া ঈদগাহে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লামা আকবর আলী রহমতুল্লাহি আলাইহি স্মৃতি পরিষদ ইউকে ও আল্লামা আকবর আলী রহমতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদ 10 পাইকার যৌথ উদ্যোগে এই আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর 2টা থেকে রাত 11টা পর্যন্ত অনুষ্ঠিত ওই মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার মোহতারাম সভাপতি আলহাজ হজরত মাওলানা আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব জাদায়ে ফুলতলি।
সাবেক মেম্বার মনোহর আলী সভাপতিত্বে ও আল্লামা আকবর আলী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুক্তার খান ও শফিক আহমদ পিয়ারের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বয়ান পেশ করেন বাংলাদেশ আঞ্জুমানে আলী ইসলাম মহাসচিব অধ্যক্ষ মুফতি এ.কে.এম. মনোয়ার আলী। আমন্ত্রিত অতিথির বয়ান পেশ করেন সদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমান ও মুহাদ্দিস মাওলানা সালিক আহমদ, বিশ্বনাথ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, 10 পাইকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুখলিসুর রহমান ও সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল খালিক, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী, 10 পাইকা মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি জয়নাল আবেদিন, আল্লামা আকবর আলী রহমতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদের সভাপতি মাওলানা লুৎফুর রহমান ও স্মৃতি পরিষদ ইউকে সাংগঠনিক সম্পাদক রুকন মিয়া। সুন্দরবনের কাছে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবিতে হবিগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার উদ্যোগে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বাপার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। খবরে এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের 4 শিক্ষককে বিদায়ী সংবর্ধনা দিয়ে সম্মাননা জানিয়েছে ওসমানীনগর উপজেলার মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের 1992 ব্যাচের শিক্ষার্থীরা। নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি ওল্ড হাম যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রান্তিক মানুষের আর্থিক সচ্ছলতা অর্জনে সহায়ক রিকশা, সেলাই মেশিন, হুইল চেয়ার বিতরণ এবং দিরাইয়ে মাস্টার শাহাবুদ্দিন স্মৃতি ট্রাস্টের উদ্যোগে সাঁতার ও রচনা প্রতিযোগিতা সম্পন্ন।